ভাইরা, আল্লাহর রহমত আমাদের প্রতি আসবে কেমন করে? আমরা তো মুসলমানিকেই হারিয়ে ফেলেছি। আমরা এখন মুসলমান শুধু সুন্নাতে খাতনাই, আমরা এখন মুসলমান কুরবানির দিন গরু জবাই করে খাওয়া, আমরা এখন মুসলমান শুধু গরুর গোশত খাওয়া। এই হলো আমরা মুসলমান। আসলে যে মুসলমান এটা আমরা জানিও না, মানা তো বহুবারের কথা। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী এসে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার সন্তানের জন্য একটু দোয়া করেন। সন্তান এবং পিতার দিকে আমিরুল মুমিনিন তাকায় দেখে, ডাক দিয়ে বলতেছেন, ওগো ভাই, তোমার পিতা, তুমি এবং তোমার সন্তান, এই দুইজনের মধ্যে এত সাদৃশ্য কেমন করে হলো, এত মিল কেমন করে হলো? হুবহু পিতার মতো দেখতে সন্তান, এটা কি করে হলো? এটা কেমনে সম্ভব? কিভাবে সম্ভব? আমার আল্লাহ কত কুদরতওয়ালা। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ভাই, তুমি এটা দেখলা আমার মধ্যে, আমার সন্তানের মধ্যে কত সাদৃশ্য, কত মিল, আপনি এটা দেখলেন, আপনি এটা শুনলেন না। আমার সন্তান এটা আমি কিভাবে পেয়েছি এটা তো আপনি শুনলেন না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন, ভাই কিভাবে পেয়েছো একটু বলো, কিভাবে পেয়েছো বলো। সাহাবা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনার পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা চলে আসলো। যুদ্ধের ঘোষণা আসার সময় আমার বিবি তখন অসুস্থ ছিলেন, আমার বিবি তখন গর্ভ অবস্থায় ছিলেন, আমার বিবির পেটে তখন বাচ্চা ছিল। আমি এই সন্তান রেখে যুদ্ধের ময়দানে রওনা দেব এমতো অবস্থায় আমি বিবির গর্ভের উপরে হাত দিয়ে, পেটের উপরে হাত দিয়ে দোয়া করতেছি, আয় আল্লাহ, আমার সন্তানকে আপনি রক্ষা করেন। আমি আপনার দিন প্রতিষ্ঠার আন্দোলনে যাইতেছি, যুদ্ধের ময়দানে যাইতেছি, আল্লাহর নবীর পক্ষ থেকে জিহাদের ঘোষণা চলে এসেছে, আমি এখন যুদ্ধে চলে যাইতেছি, আমার সন্তানকে আপনি নিজে হেফাজত করেন। এই দোয়া করে পরের দিন পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ ঘরে রেখে স্ত্রীর স্বামী চলে গেছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দান থেকে সংবাদ আসছে তার বিবি মারা গেছে সন্তান সহ। মাসালা অনুযায়ী যেহেতু সন্তান ভূমিষ্ঠ হয় নাই, সন্তান এবং বিবিকে কবরস্থ করা হয়েছে, দুইজনকে দাফন কার্য শেষ করা হয়েছে। সাহাবা বর্ণনা করতেছেন, আমি দীর্ঘদিন পরে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলাম, এসে শুনলাম এলাকার লোকজন বর্ণনা করতেছে, বিভিন্ন মানুষ বলা বলি করতেছে, অমুক সাহাবীর অমুকের মেয়ে, অমুকের স্ত্রী, তার কবরের শেষ রাতের দিকে কেমন জানি আগুন দেখা যায়, আগুন দেখা যায়, তার কবর থেকে এক ধরনের আগুনের ফুলকা ওঠে। এটা কিভাবে সম্ভব? তার স্ত্রীর কবর থেকে মনে হয় আযাব হইতেছে। এই ঘটনা শুনে সাহাবী বললেন, আমি এটা নিজ চোখে দেখার জন্য সারা রাত্র বিবির কবরের পাশে দাঁড়ায় রয়েছি। আমার কাছে বিশ্বাস হচ্ছিল না, কারণ আমার বিবি, তার কবরে আগুন কেমনে জ্বলবে? আমার বিবি একজন সালেহা কানেতা, আমার বিবি একজন আবেদা নারী, আশেকা নারী, আমার বিবি একজন মুমিন নারী, আমার বিবি রাসূলের আশেক, আমার বিবি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমাকে কখনো নিষেধ করে নাই। এই বিবির কবরে কেমন করে আগুন জ্বলবে? কিছুক্ষণ পরে আমার বিবির কবর থেকে ওই আগুন দেখা গেল। আমি কাছে যে দেখি আমার বিবি আমার বাচ্চাকে কোলে নিয়ে দুধ পান করাইতেছেন, হাত দুইটা উঁচু করে দিয়ে বাচ্চা আমার হাতে দিয়ে বলতেছেন, স্বামী গো, এই বাচ্চার পেটে থাকা অবস্থায় বাচ্চা সংরক্ষণের জন্য আল্লাহর কাছে দোয়া করছো গো স্বামী, আমার জন্য তো তুমি দোয়া করো নাই। তোমার বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমানতকে আল্লাহ রক্ষা করেছেন, তোমার দোয়াকে আল্লাহ কবুল করেছেন স্বামী। যদি তুমি আমার জন্য দোয়া করতে গো স্বামী, আর তাইলে সন্তানও পাইতা, স্ত্রীও পাইতা। যেহেতু সন্তানের জন্য দোয়া করছো, স্ত্রীর জন্য দোয়া করো নাই, আমার আল্লাহ তোমার সন্তানকে হেফাজত করছে আর আমাকে কবরে নিয়ে আসছে। ও স্বামী, আমার কাছে তোমার সন্তানকে আমানত রাখছি না, তোমার আমানত তুমি গ্রহণ করো আর আমাকে তোমার আমানত থেকে মুক্ত করো। স্বামী দিকে হাত বাড়ায় কবর থেকে স্ত্রী দু হাত বাড়ায় সন্তানকে স্বামীর হাতে তুলে দিয়ে আবার কবরের মাটি আলাদা হয়ে গেছে, এক হয়ে গিয়েছে। আর জয় বলেন সুবহানাল্লাহ।
এই ছিল আগেকার মুসলমানদের অবস্থা। তারা দোয়া করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় নাই। আর আমাদের অবস্থা হলো আল্লাহর বিধান সামনে আসলে আমাদের অবস্থা হলো ওয়া হুজুররা মানে আর হুজুররা বলার দরকার বলে, এত কি আর মানা যায়?